জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা সকলে বলুন মুখে বলতাম না, অনেকে বলতাম না। হাতের তালি দিয়ে একসাথে বলো, হ্যাঁ। জয় রাধা, একসাথে হাতের তালি, একসাথে। হাটে গরু বিক্রি লয়, একসাথে হাতে তালি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামন তীরবন চারি জয় রাধা মাধব কুঞ্জ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যামন তীরবন চারি জয় রাধা মাধব কুঞ্জ বল্লভ हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव जय राधा माधव राधा माधव जय गोनिताय जय गोनिताय जय जय प्रभुपाद प्रभुपाद जय जय गुरुदेव 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 निताय हरि 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 जय गुरुदेवानन्दे हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय
कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका समीते नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति पदान्तिकम् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत् सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामटेर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে আমি আপনাদের সকলের চরণ অনুরোধ করি সকলে কৃপা করে একটু অল্প সময় নীরবতা বজায় করুন, কারণ ভগবানের কথা যখন হয় ভগবান স্বয়ং সেখানে নিজের কথা শ্রবণ করার জন্য উপস্থিত হন। তো যাই হোক, আপনারা খুবই ভাগ্যবান ও ভাগ্যবতী যে এই কলিযুগে ভগবানের কথা শোনার প্রতি আপনাদের রতি জন্মেছে। এটাই গৌর প্রেমানন্দে। তো আমরা আজকে আলোচনা করব মহাপ্রভুর অতি প্রিয় কতগুলি চরিত্র। আপনারা সকলে জানেন মহাপ্রভু যত বছর নীলাচল পুরীতে ছিলেন, 24 বছর তিনি সন্ন্যাস জীবন করেছিলেন। তার মধ্যে তিনি 12 বছর রাধারানীর ভাব গ্রহণ করে নীলাচল পুরীতে গম্ভীরে অবস্থান করেছিলেন। 6 বছর গমনাগমন করে কাটিয়েছিলেন এবং 6 বছর তিনি আরো কিছু কৃপা লাভ করার জন্য ভ্রমণ করেছিলেন। টোটাল 24টা বছর তিনি মহাপ্রভুর তার সন্ন্যাস জীবনের মধ্যে ছিলেন। তো বিশেষ করে যখন তিনি নীলাচল পুরীতে থাকতেন তখন তিনি প্রায় দিনই মানে প্রত্যেক দিনই টোটা গোপীনাথ বলে একটি মন্দির আছে সমুদ্রের সি বিচের গায়ে একদম,
তো সেই টোটা গোপীনাথ মন্দিরে তিনি কি করতেন, প্রত্যেক দিন যেতেন। আর সেখানে মহাপ্রভুর পারিষদবর্গের অন্যতম শ্রীমতী রাধারানীর আবির্ভাব, রাধা তত্ত্ব, সেখানে থাকতেন কে, গদাধর পণ্ডিত। তো এই গদাধর পণ্ডিতের কাছে তিনি প্রত্যেক দিন যেতেন। কেন না, গদাধর পণ্ডিতের কাছে গিয়ে তিনি বলতেন যে গদাধর, তুমি ভাগবত পড়ো। আর ভাগবতের যে টোটাল 18,000 শ্লোক, সেই 18,000 শ্লোকের মধ্যে 12টি স্কন্ধ, সেই 12টি স্কন্ধের মধ্যে তার একমাত্র খুব প্রিয় দুটো চরিত্র ছিল। এক নম্বর হচ্ছে প্রহ্লাদ চরিত্র, যেটা 7ম স্কন্ধে বর্ণিত রয়েছে। আর দ্বিতীয়টি হচ্ছে ধ্রুব চরিত্র, যেটা 4র্থ স্কন্ধে বর্ণনা রয়েছে। তো আমাদের আজকে আলোচিত বিষয় এই ধ্রুব চরিত্র। চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর, তিনি মহাপ্রভুর শক্তি, মহাপ্রভু চলে যাওয়ার পরে তিনি তার কৃপা লাভ করে কিভাবে এই শক্তিকে প্রকাশ করেছিলেন, এই লীলাকে প্রকাশ করেছিলেন, আমরা আজকে লোচন দাস ঠাকুর বিরচিত চৈতন্য মঙ্গল গ্রন্থের মধ্যখণ্ড থেকে একটু আলোচনা করার চেষ্টা করব। জয় চৈতন্য মঙ্গল কি, লোচন দাস ঠাকুর কি, শ্রীল প্রভুপাদ কি। তো সেখানে বলা হচ্ছে, তুমি মোরে কহ উপদেশ, কোথা গেলে পাবো শ্যাম বন্ধুর উদ্দেশ। ধ্রুব মহারাজ নিজের মনকে প্রশ্ন করেছেন। ধ্রুব মহারাজ নিজের মনকে প্রশ্ন করে কি বলছেন, যে তুমি কৃপা করে আমাকে বলো যে আমি কোথায় গেলে আমার সেই শ্যাম বন্ধু মানে কৃষ্ণের উদ্দেশ্য পাবো, কৃষ্ণর দেখা পাবো। আর অপরূপ কথা শুনো সর্বজন, প্রভু বলেন সচিমাতা করেন শ্রবণ। তখন মহাপ্রভু সেই কথা বলতে আরম্ভ করলেন, আর মহাপ্রভুর মুখ থেকে তার মা সচিমাতা সেটা শ্রবণ করলেন। মায়ের চরণ ধুলি শিরেতে বন্ধিয়া, মায়ের প্রবোধ দেন কান্দিয়া কান্দিয়া। চলিলেন মধুবন ধ্রুব মহাশয়, কৃষ্ণ ভক্তি উচ্চ পদ করিয়া হৃদয়। আপনারা সকলেই ধ্রুব মহারাজের নাম নিশ্চয়ই শুনেছেন। কে কে শুনেছেন একটু হাত তুলেন তো, যে ধ্রুব মহারাজের নাম শুনেছি। যাই হোক, অনেকেই শোনেননি। তো ধ্রুব মহারাজ খুব বড় একজন ভক্ত ছিলেন। ধ্রুব মহারাজ তপস্যা করার জন্য গেছিলেন। তোমরা কথা বলছো কেন, নিচে চলে যাও, কথা বলবে। ধ্রুব মহারাজ কি করেছিলেন না, মাত্র যখন তার বয়স 5 বছর, তার বাবার 2টি বিয়ে। তো উনি হচ্ছেন বড় বউয়ের ছেলে। ছোট স্ত্রীর প্রতি রাজার একটু আলাদা দুর্বলতা ছিল, এবং যার ফলে যখনই ধ্রুব মহারাজ আনন্দ আবদার করে বাবার কোলে চাপতে যায়, তখন কি করে তার মা তার হাত ধরে হিড়হিড় করে টেনে নামিয়ে দেয়, এবং নামিয়ে দিয়ে তাকে বলে যে যেদিন তুমি বাবা আর দাদুর থেকে বড় কিছু করে দেখাতে পারবে, সেদিন তুমি নিজে বাবার কোলে এসে উঠবে। তো সেই জন্য 5 বছরের ছেলে, 5 বছরের ছেলের মনে জেদ চেপে গেছিল। এখনকার ছেলেদের মনে জেদ কেন শ্রদ্ধা পর্যন্ত চাপে না, তো মোবাইল নেওয়ার জেদ চাপে এখনকার ছেলেদের, তাই না? মানে ভক্তি করার জন্য যে সচরাচর লক্ষ্য করা যায় না। তো সেই জন্য ধ্রুব মহারাজ কি করলেন, মনে মনে চিন্তা করলেন যে আমি কোথায় গেলে সব থেকে বেশি শক্তি পাবো, কোথায় গেলে সেই মুরলীবদন শ্যামসুন্দর ভগবানের দেখা পাবো। তাই তিনি তপস্যা করার জন্য একটি জায়গা বেছে নিলেন। ধ্রুব মহারাজ কোথায় তপস্যা করেছিলেন জানেন কে কে? হাত তুলেন। ধ্রুব মহারাজ কোথায় তপস্যা করেছিলেন? বৃন্দাবন। কে কে গেছেন হাত তুলেন। বৃন্দাবন 2-3জন গেছেন। জানেন না কোথায় ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন? বৃন্দাবনে একটি জায়গা রয়েছে ধ্রুব টিলা, যেখানে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। বৃন্দাবনের 12টি বনের মধ্যে একটি বন হচ্ছে মধুবন। তো সেই মধুবনে তিনি তপস্যা করেছিলেন। এখানে
বলছেন, চলিলেন মধুবন ধ্রুব মহাশয়, কৃষ্ণ ভক্তি উচ্চপদ করিয়া হৃদয়। পথশ্রমে ধ্রুব যদি ক্ষুধায় পীড়িত, মধুময় পাকা ফল পায় আশ্চম্বিত। তৃষ্ণায় পীড়িত হইয়া ধ্রুব চলি যায়, সুবাসিত গন্ধ জল পথ মধ্যে পায়। যেহেতু ধ্রুব মহারাজ ছিলেন একজন রাজপুত্র, রাজার ছেলে, যুবরাজ, তাই যুবরাজ যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন আশেপাশের লোকজন তাকে অবশ্যই তৃষ্ণা নিবারণ করার জন্য জল, সুবাসিত জল তাকে নিবেদন করছেন। খিদে পেলে সুন্দর সুন্দর পাকা ফল পাকড় তাকে নিবেদন করছে। দেখি সব দেবগণ লাগে চমৎকার, না জানি এই ধ্রুব কার লবে অধিকার। পথে যাইতে নারদ ধ্রুবের লাগি পাইলা, মধুর বচনে কিছু কহিতে লাগিলা। রাস্তায় যেতে যেতে ধ্রুব মহারাজ যখন যাচ্ছেন, নারদ মুনির সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। আর নারদ মুনি তখন খুব মিষ্টি মিষ্টি আদর যত্ন করে ধ্রুব মহারাজকে কিছু কথা বললেন। তিনি বললেন কি, খেলার সময় তুমি রাজার নন্দন, মান অভিমান চিত্তে করো কারণ। তুমি রাজার ছেলে, আর এখন 5-7 বছর তোমার বয়স, মানে এখন তোমার খেলে বেড়ানোর বয়স। তুমি কেন মনের মধ্যে এরকম অকারণ জেদ অভিমান করেছো? আপনাদের কি মনে হয় 5-7 বছর বয়স খেলার বয়স না রাগ অভিমান করার বয়স? কার কার মনে হয় খেলার বয়স? একটু হাত তুলেন। বাংলা বলছি কেউ বুঝছে না, বলছে হাত তুললে যদি এবার ঝাড়ের মাছ ঝাড় থেকে আমার পেছনে হয়, তার থেকে হাত তোলার দরকার নেই, যা বকছে বকুক, আধা ঘন্টা বকবে, পালাবে, বাবা ঘর চলে যাবে। এই মানসিকতা নিলে কিন্তু মানে ভগবানের দিব্য নামের যে রস আস্বাদন হয় না। হ্যাঁ, প্রসাদ যেটা নিবেদন হয়েছে হয়তো আস্বাদন হবে, কিন্তু ভগবানের কথা শুনে যে তার থেকে যে সুনিষ্ঠতা লাভ করা যায়, সেটা কোনোদিন লাভ করা যায় না। কি মনে হয়? 5-7 বছর বয়স আমরা মনে করি খেলার বয়স, কিন্তু নারদ মুনিও সে একই কথা বলছে। তুমি এখন রাজার ছেলে, যুবরাজ, তোমার এখন 5-7 বছর বয়স, তুমি কেন জঙ্গলে এসেছো? মান অভিমান জেদ করে ধ্রুব মহারাজ জেদ করেছিল, আমাকে আমার ছোট মা বাবার কোল থেকে নামিয়ে দিল, আমাকে করে দেখাতে হবে, এমন কিছু বড় করে দেখাতে হবে যাতে দুনিয়ার লোক আমাকে বাহবা দেয়। বলেন, এই জগতে সবাই কিন্তু চায় মান সম্মান প্রতিষ্ঠা। প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত আপনি রাস্তার ধারে বসে অপেক্ষা করবেন, আর তাকিয়ে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন, লোকেদের প্রশ্ন করবেন, কি চায় না? মান সম্মান আর প্রতিষ্ঠা, তাই না? সবাই দেখবেন কেউ মান সম্মান খোয়াতে চায় না। এই যে আজকে এখানে আপনারা একত্রিত হয়েছেন, মাইকের আওয়াজ পেয়ে কজন এসছেন একটু হাত তুলেন। যে প্রভু আমাকে নিমন্ত্রণ করেনি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি পাড়ার লোক, শুনেছি ওদের ঘরে হরিনাম হচ্ছে, চলে এসছি। আমার মনে হয় না যে সেরাম কেউ আছেন। প্রত্যেককে বলতে হয়েছে, ও আমাদের বাড়িতে আজকে নামট্য হবে, আমাদের বাড়িতে আজকে হরিনাম হবে, আসবে। তার মানে কি? আমরা এই জগতে প্রত্যেকে চাই মান সম্মান প্রতিষ্ঠা। আমরা এটা মনে করি না যে জগতের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের কথা এখানে আলোচিত হবে, সেখানে ভগবান স্বয়ং রয়েছেন। সেই কথা যদি তারা নিমন্ত্রণ নাও করে, যদি তার বাড়িতে আমি উঠতে না পারি, অন্তত রাস্তার ধারে দাঁড়িয়ে শুনে আসবো, তবু ভগবানের কথা আমি শ্রবণ করবো। এই মানসিকতা নেই কেন? না আমাদের মধ্যে মান সম্মান প্রতিষ্ঠা রয়েছে। ধ্রুব মহারাজের মধ্যেও সেরকম রয়েছে। তিনি মনে মনে চিন্তা করেছেন, আমার বাবা বা দাদুর থেকে বড় কিছু করে দেখাতে হবে। তাই তখন তিনি কি করেছেন? বনে জঙ্গলে তপস্যা করার জন্য মনস্থির করেছেন। বাচ্চাদের একটু বসান, যাদের এই বাচ্চাগুলো একটু বসান। আপনাদের হয়তো ডিস্টার্ব হচ্ছেন, আমার খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তিনি বলছেন, এখন বন যাবারে তোমার নাহি বিধি, বৃদ্ধকালে ভজিও গোবিন্দ গুণনিধি। এখন বনের মধ্যে তুমি কেন এসেছো? বরঞ্চ যখন বুড়ো হবে তখন ভগবানের সাধন ভজন করবে। আপনাদের মতামত কি? বুড়ো বেলায় ভগবানকে ডাকা ভালো না একদম ছোকরা বেলায় ডাকা ভালো?
কেন না? সবাই বলছে বলে বলছি, নিশ্চয়ই কারণ তো একটা থাকবে। কি কারণ? হ্যাঁ বলেন বলেন। আর ধরুন বেঁচে গেল, বুড়ো বয়স তো হবে রে বাবা। কেন? আমরা তো জন্মানোর সাথে সাথেই বুড়ো, বুড়ো নয় কি? কারা কারা তোমরা স্কুলে যাও? একটু হাত তোলো তো। স্কুলে কারা কারা যাও? ইংরাজি পড়ো স্কুলে গিয়ে। যদি তোমাদের ইংরাজিতে প্রশ্ন করে, তোমরা ইংরাজিতে ট্রান্সলেশন করো। তোমার বয়স কত? ইংরাজিতে কি প্রশ্নটা হবে? হাউ। তারপরে কি বলবে? কি বলবে? তাহলে কেমন স্কুলে যাও তোমরা? শুধু খিচুড়ি আর ডিম সেদ্ধ? ঠিক আছে, হাত নামাও, অনেক হয়েছে। সেখানে প্রশ্নের উত্তর কি থাকবে? যে হাউ ওল্ড আর ইউ, তাই না? ওল্ড মানে কি? হাত নামাও, হাত নামাও। ওল্ড মানে কি? ওল্ড মানে হচ্ছে বুড়ো। তাহলে একটা 2 বছরের বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করছি? তোমার বয়স কত? মানে হাউ ওল্ড আর ইউ। বুড়ো মানে দাঁত পড়ে যাবে, চুন পেকে যাবে, সেটাকে বুড়ো বলে না। আপনি প্রত্যেক দিনই বুড়ো হচ্ছেন না? এখন নারদ মুনি ধ্রুব মহারাজেরকে পরীক্ষা করছে যে তার মানসিকতা কি। ভগবানের কাছে যেতে চাইলে ভগবান তার শুদ্ধ ভক্তকে দিয়ে কখনো কখনো পরীক্ষা করায় যে আমার কাছে ফিরে আসার জন্য তার উৎকণ্ঠা কতটা। তাই ধ্রুব মহারাজকে বললেন যে এই ছোকরা বয়সে বন জঙ্গলে না এসে তুমি বরঞ্চ বুড়ো বয়সে বন জঙ্গলে যাবে। বার্ধক্যে আমাদের কি কি এসে জুটে? পরে বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো, বুড়ো হলে 5টা রোগ আমাদের আসেই। শাস্ত্রে বলে বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো, কেমনে ভজিব বলো। 5টা রোগ আসবে। কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, সুগার, প্রেসার, ঘুম ভালো না হওয়া, সব ভুলে যাওয়া, আসবে না? ওই জন্য শাস্ত্র বলে, বা আমরা নিজেরাও দেখুন, আপনারা প্রত্যেকে, অনেকেই মা বাবা আছেন এই ছেলেদের স্কুল কেন পাঠাচ্ছেন? সব বাবা মাই চায় আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বা লেখাপড়া শিখে একটু মানুষ হোক। বাবা মা চায় কিনা? না সবাই চান মস্তান হোক, মাতাল হোক? কেউ চান? সবাই চাই ছেলেমেয়েরা মানুষ হোক, তাই না? তাহলে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, বড় কিছু হওয়ার জন্য আমরা কোন সময়টাকে বেছে নিই আমাদের জীবনের? একদম বাচ্চা বয়সটাকে বেছে নিই। কেন না? বাচ্চা বয়সে লেখাপড়া করলে মাথায় মনে থাকে না। চিন্তা করেন, কবে অ আ ক খ শিখেছেন? ভুলেছেন? ঠিক মনে আছে কিন্তু কখন শিখেছিলাম? আমরা যখন বুড়ো, আমরা যখন একদম শিশু। ওই জন্য শাস্ত্রে বলছে কি, বৃদ্ধকালে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতনোন্মুখ। আমরা যদি বোকার মতো চিন্তা করি যে কখন বুড়ো হব তবে হরি ভজন করব, সেটাই সঠিক সময়। বলছে যারা বিদ্বান ব্যক্তি বা যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এরকম বোকার মতো কথা বলেন না। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার জন্য যদি ছেলেবেলাটাকে বেছে নিই, ভালো ভক্ত হওয়ার জন্য আমাদের খুব শৈশবকে বেছে নিতে হবে। তাই দ্বাদশ মহাজনের অন্যতম একজন প্রহ্লাদ মহারাজ, তিনি তার বন্ধুদের উপদেশ দিয়ে প্রথমেই বলছেন কৌমারং আচরে প্রাজ্ঞ, অর্থাৎ যদি কিছু শিখতে হয় তাহলে একদম শৈশব থেকে শেখাতে হবে। আর যদি আমরা বুড়ো বয়সে শিখতে যাই তখন কিন্তু শেখা হয়ে উঠবে না। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে টাঁস টাঁস। বাঁশের বাটাকে যদি বাঁকাতে চান, কাঁচা বাঁশে বাঁকাবেন না পাকা বাঁশে বাঁকাবেন? বাঁকাতে গেলেই ফাটাস করে ফেটে যাবে না? পাকা বাঁশকে যদি বাঁকাতে যান ফেটে যাবে। কিন্তু একটা কাঁচা বাঁশকে যেমন খুশি আপনি বাঁকাতে পারেন। কাঁচা বাঁশ মানে একদম শিশু অবস্থা। এই যে ছোট ছোট বাচ্চারা,
আজকে কপালে সুন্দর করে তিলক টেনে রয়েছে, মুখগুলো দেখে মনে হচ্ছে এরা সকলে বৈকুণ্ঠের সন্তান, বৈকুণ্ঠের শিশু মনে হচ্ছে না? কিন্তু যখন দেখা যাবে তিলক মুছে দিয়ে এরা অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, তখন কি মনে হবে দেখে? যে সমাজের উৎপাতের কারণ। প্রহ্লাদ মহারাজ ওই জন্য শিক্ষা দিয়েছেন যে খুব শৈশব থেকে কৃষ্ণ ভক্তি করা উচিত। আমাদের জীবনের পরম লক্ষ্য কৃষ্ণকে জানা। এই জগতে কৃষ্ণকে জানলে সবকিছু জানা হয়, সে কথা বারবার বলছেন। তাই তখন ধ্রুব মহারাজ শুনে বলছেন, ধ্রুব বলে বৃদ্ধকালে কৃষ্ণ সেব যদি, যুবাকালে মারিলে কেমন তার বিধি। ইহা শুনি মহামুনি হরষিত হইলা, দ্বাদশ অক্ষর মন্ত্র ধ্রুবেরে দিলা। তখন কি করলেন ধ্রুব মহারাজ? সঙ্গে সঙ্গে উত্তর করলেন নারদ মুনিকে। নারদ মুনিকে তিনি বললেন কি, যে যদি আপনি আমাকে বৃদ্ধকালে ভজন করার উপদেশ দিচ্ছেন, তাহলে যুবক অবস্থায় আমি কিন্তু নিজেকে নষ্ট করে ফেলব। তাই যদি আমাকে কিছু শিখতে হয়, জানতে হয়, আমাকে এই শৈশব থেকেই করতে হবে। ধ্রুব মহারাজের এইরূপ বাণী শ্রবণ করে নারদ মুনি তখন কি চিন্তা করলেন, যে ইনি আমার উপযুক্ত ভক্ত হবেন বলে ধ্রুব মহারাজকে দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র দান করলেন। পূর্বে কৃষ্ণ না ভজিয়া পাইল এত দুঃখ, সত্যই বাক্যবাণে বিদ্ধ হইল বুক। তুমি বড় দয়াবান মই বাবা গিয়া, দুঃখ দূর কর কৃষ্ণ উপদেশ দিয়া। তখন ধ্রুব মহারাজ বললেন যে আমি জীবনে বহু দুঃখ কষ্ট পেয়েছি কৃষ্ণকে না ভজনা করার জন্য। আজকে আমি তোমার শরণাগত হয়েছি, তুমি কৃপা করে আমাকে শিক্ষা দাও, আমি কি করে কৃষ্ণের ভজনা করব। তখন ধ্রুব মহারাজ শিক্ষা দিলেন, ধ্রুব মহারাজকে নারদ মুনি শিক্ষা দিলেন যে কিভাবে তার এই ভগবানের সেবা পুজো বা ভজনা করা উচিত। হেন পদ লইব লইব কৃষ্ণ সেবার প্রভাবে, যাহা নাহি পায় মোর বাপ বড় ভাবে। তুমি আমাকে এমন ভাবে কৃষ্ণকে ভালোবাসতে শেখাও। বাচ্চাদের একটু চুপ করান না, আপনারা ওকে দেখে আনন্দ পাচ্ছেন না কথা শুনে আনন্দ পাচ্ছেন? যদি বাচ্চাকে দেখে আনন্দ করতে চান তাহলে আমি এখানে বন্ধ করি, ওকে মাঝে দান করিয়ে নাচান, দেখে হাসাহাসি করুন, আনন্দ নেন। আর যদি ভগবানের কথা শুনে আনন্দ করতে চান তাহলে বাচ্চাকে নিচে পাঠান বা আলাদা কোনো জায়গায় নিয়ে যান। কেন শুনছেন না কথা? ও কন্টিনিউ একটা কিছু নিয়ে আপনাদের মাথায় দিচ্ছে, ডিস্টার্ব করছে। বাড়ির লোক যে আছেন ওকে নিয়ে আড়ালে যেতে পারছেন না? বলছি কথাগুলো কেন বিশ্বাস করছেন না? সারাদিন 24 ঘন্টা তো 20 ঘন্টা ওর আনন্দময় মুখটা দেখছেন, আমাদের বিদঘুটে মুখটা আধ ঘন্টা সহ্য করুন, এটা জীবনে অনেক কাজে দেবে। তিনি তখন বলছেন আমাকে কৃষ্ণকে ভালোবাসতে শেখান। আমি এমন ভাবে কৃষ্ণকে ভালোবাসতে চাই যে ভালোবাসার ফলে এই জগতে আমার বাবা, আমার দাদু, তাদের থেকে আমি উচ্চ পদ লাভ করি। তো ধ্রুব মহারাজ তখন কি করলেন, নারদ মুনির ইশারায় বা নারদ মুনির শিক্ষায় তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে ধ্যান করতে আরম্ভ করলেন। মধুবনে যাও ধ্রুব কালিন্দির তীরে, সুস্থির আসন করি বসি রহ স্থিরে, বীজ মন্ত্র সদা তুমি করহ সহায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারদ মুনিকে বীজ মন্ত্র মানে দীক্ষা মন্ত্র দিয়েছিলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। কিন্তু তখন ছিল সত্যযুগ, এখন কলিযুগ। কলিযুগে মহাপ্রভু এসেছেন, আর কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি গোলকের প্রেম ধন নিয়ে এসেছেন। নিয়ে এসে বিনামূল্যে সেটা দিচ্ছেন, বিনামূল্যে সেই গোলকের প্রেম ধনকে বিতরণ করছেন। সেই গোলকের প্রেম ধন কি আপনারা সকলেই জানেন, কি প্রেম ধন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। মহাপ্রভু বলছেন নারদ মুনি যেমন ধ্রুব মহারাজকে বলেছিলেন ভগবানকে যদি তুমি পেতে চাও তাহলে কি করো, আমি তোমাকে যে এই মন্ত্র বলছি এই মন্ত্র কালিন্দীর তীরে মানে যমুনার তীরে মধুবন, সেখানে বসে তুমি জপ করো, এক মনে এই মন্ত্র বলো, নিষ্ঠা বলো। ঠিক সেরকম মহাপ্রভু বলেছেন যে যে হরে কৃষ্ণ মহামন্ত্র ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। মহাপ্রভু বলছেন যদি আমরা জীবনে কেউ সিদ্ধি লাভ করতে চাই তাহলে কি করতে হবে না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। এর থেকেই আমাদের জীবনের সর্বসিদ্ধি লাভ হবে। জীবনে আমরা যা কিছু চাই সবকিছু এর থেকেই লাভ করতে পারি। তাই মহাপ্রভু বলছেন সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, তুমি সর্বক্ষণ মনে মনে মুখে মুখে হরিনাম করো। কিভাবে করো না, কিবা শয়নে কিবা ভোজনে কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। তুমি খেতে খেতে শুতে শুতে জাগতে জাগতে যে কোনো অবস্থায় কি করবে না, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্মরণ শ্রবণ করবে। তাহলে কি হবে, জীবনের পরম সিদ্ধি লাভ হবে। মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি এই কলিযুগে গৌরচন্দ্র এসেছেন, তিনি উপদেশ দিচ্ছেন। এখন বলেন আমরা কে কে ভগবানকে পেতে চাই? অনেকে দরকার নেই, আমার স্বামী থাকলেই যথেষ্ট, তাই না? অনেকের চিন্তা আমার শক্তিবান স্বামী আছে। দেখুন মাথায় রাখুন, দ্রৌপদীর কিন্তু 5টা স্বামী ছিল। আমি আশা করি আপনাদের একটা মাত্র স্বামী আছে, কারুর 5টা নেই। দ্রৌপদীর 5টা স্বামী ছিল, আর 5টা স্বামী কিন্তু খুব শক্তিমান ছিল। ছিলেন যুধিষ্ঠির, তিনি ছিলেন যমরাজের প্রতিনিধি, আমাদের মতো লিট পিটে পেট মোটা মাথা মোটা লোক নয়। ছিলেন অর্জুন, সমস্ত ব্রহ্মাণ্ড বিখ্যাত একজন ধনুর্ধর ব্যক্তি অর্জুন, যার তীরন্দাজিতে জগতের মানুষ দেবতারা পর্যন্ত অবাক হয়ে যেত। ছিলেন ভীম, যার শরীরে 100 হাতির ক্ষমতা ছিল। ছিল নকুল সহদেব, যারা ছিলেন বীর যোদ্ধা। তাহলে দ্রৌপদীর 5টা স্বামী থাকা সত্ত্বেও যখন দ্রৌপদী চরম বিপদে পড়ে রক্ষা করতে পেরেছিল মাগো। কিন্তু আমরা ভরসা করি আমাদের অমুক রক্ষা করবে, আমাদের বিদ্যুৎ রক্ষা করবে, আমাদের কৃষ্ণ রক্ষা করবে, আমাদের সুশান্ত রক্ষা করবে, আমাদের অমুক রক্ষা করবে, আমাদের স্ত্রীরা মনে করে। কিন্তু সেই রক্ষা করার ক্ষমতা তাদের কখনোই নেই। দ্রৌপদী সেটা দেখিয়ে দিয়েছে, তার 5জন শক্তিমান স্বামী থাকা সত্ত্বেও চরম বিপদে 5 জনের কেউ কিছু করতে পারেনি। তখন তিনি কাকে ডেকেছিলেন? দুহাত বাড়িয়ে কৃষ্ণকে ডেকেছিলেন, কেন এই জগতে একমাত্র রক্ষাকর্তা হচ্ছেন তিনি। আর সেই কৃষ্ণ নাম গ্রহণ করার জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান এসে আমাদের নির্দেশ করেছেন। আর সেই নাম উচ্চারণ করাতে আমাদের কোনো রকম রুচি নেই। সেই জন্য তিনি বারবার বলছেন এই মন্ত্র সদা তুমি করিহ জপ, 7 দিবসের মাঝে তুমি পাবে অনুভব। ধ্রুব মহারাজকে বললেন তোমাকে এই যে মন্ত্র দিলাম ওম নমো ভগবতে বাসুদেবায়, তুমি এই মন্ত্র একটানা নিষ্ঠা ভরে জপ করো, তুমি 7 দিনের মধ্যে অনুভব ফিলিং করবে যে কিছু একটা তোমার সঙ্গে হচ্ছে। বুঝতে পেরেছেন? দীক্ষা শিক্ষা পাইয়া ধ্রুব হরিষ হইলা, প্রণাম করিয়া বৃন্দাবনে চলিলা। কতক দিবসে আসি মধুবন পাইল, কল্পতরু বৃক্ষ দেখি অবিদ্যা ছাড়িল। উত্তান পাদের বেটা মধুবন পায়, আনন্দে লোচন দাস গোরা গুণ গায়। তো উত্তান দাসের পুত্র ধ্রুব মহারাজ কি করলেন? বৃন্দাবনে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। হরিষে মহাশয় গোবিন্দ চরণে শৈরণ লইব, ওই রাঙা চরণের অনেক মাধুরী এবে জানিল। মধুবন দেখি ধ্রুবের আনন্দ বাড়িল, তীর্থ উপবন করি রজনী বঞ্চিল। প্রাত স্নান করি ধ্রুব মন্ত্র জপ করে, না পাইল ক্ষুধা তৃষ্ণা
ভাসে অশ্রু ধারে। তিনি কি করলেন, মধুবন আবিষ্কার করলেন, আর মধুবনে একটি কল্পবৃক্ষের নিচে তিনি উপবেশন করলেন স্নান করে। করে তিনি এই মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। সারাদিন না খিদা লাগলো, না তৃষ্ণা লাগলো, না অন্য কিছু হলো। কেবল মাত্র চোখের জলে তার সমস্ত শরীর ভেসে যেতে লাগলো। 5-7 দিনে এক বদরী ভক্ষণ, পক্ষান্তরে জলবিন্দু তুলসী দর্শন। বদরী ফল, বদরী ফল মানে জানেন কি বলেন তো? বদরী, বদরী ফল, বদরী ফল ওই লাল লাল ছোট ছোট হয়, এক ধরনের ফল, বনে বাজারে এদিক ওদিক হয়। তা জানিনি কি কাঁচ থাকে কি কি থাকে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, বদরী ফল বলে তাকে। যাই হোক, যে যেটা বলো সেটাই বুঝে নাও, বুঝতে পারা নিয়ে দরকার। তো 5-7 দিন ছাড়া তিনি একটা করে ওই ফল খেতেন। কি খেতেন খিদে পেলে? কদিন ছাড়া? আর আমরা তো 5 মিনিট পরই মনে হচ্ছে লেগে পড়বো যে মহাপ্রসাদে গোবিন্দে। হ্যাঁ, আমাদের একবেলা খেতে না পেলে কি মন খারাপ হয়ে যায়। তিনি 5-7 দিন ছাড়া এরম করে খেতেন। পক্ষান্তরে জলবিন্দু তুলসী স্পর্শন, একান্ত 30 কাল উপবাস, পারণ আহার ধ্রুব করে 1 মাস। প্রথমে 5 থেকে 7 দিন ছাড়া খেতেন, বাদ বাকি সব সময় ওই যে গুরুদেব মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ করতাম, বুঝেছেন? তারপরে কি হলো, ভগবানকে পাওয়ার জন্য 30 দিন ছাড়া খেতেন, মানে মাসে একবার খেতেন। বুঝা গেল? কি খেতেন? ঊর্ধ্ববাহু করপুটে 1 পায়ে ভর, মন্ত্র জপ করে ধ্রুব 12 অক্ষর। যখন তিনি বুঝতে পারলেন না, তখন তিনি কি করলেন, হাত দুটোকে উপরের দিকে তুলে দিলেন, দিয়ে 1 পায়ে দাঁড়ালেন। একটা পাকে হাঁটুতে ভর দিলেন, আর একটা পায়ে ওইভাবে দাঁড়িয়ে তিনি ওম নমো ভগবতে বাসুদেবায় করতে লাগলেন। কালিন্দীর জলে ঊর্ধ্ব চরণ যুগল, গ্রীষ্ম তপ করে চারিদিক অগ্নিজল। আর বৃন্দাবনে গরমকালে প্রচুর গরম পড়ে, প্রায় 50-52 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার চলে যায়। আমাদের এখানে 35-40 হলে আমাদের ত্রাহি ত্রাহি রোগ হয়ে যায়, সেখানে আরো 10-12 ডিগ্রি বেশি, মানে আরো গরম। তো সেই পজিশনে ধ্রুব মহারাজ তপস্যা করতে লাগলেন ওই যমুনার পাড়ে দাঁড়িয়ে গাছের নিচে। শীতকালে কালিন্দীর জলে পরি রহে, বর্ষাতে মঞ্চতে তাহা এত দুঃখ সহে। আবার শীতকালেও বৃন্দাবনে প্রায় 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যায়, প্রচুর ঠান্ডা, যেমন গরম তেমন ঠান্ডা। তো শীতকালে তো তিনি কি করতেন, যমুনার জলের ধারে ওই খালি গায়ে খালি পায়ে ওইভাবে দাঁড়িয়ে তপস্যা করতেন। ভাবিতে ভাবিতে ধ্রুবের লাগিল সমাধি, বিভঙ্গ রহিল কৃষ্ণ দর্শন অবধি। তিনি এই চিন্তা করতে লাগলেন যে কবে কৃষ্ণ আমাকে দর্শন দেবেন। ত্রিভঙ্গ রূপ, যেমন কৃষ্ণ দাঁড়িয়ে আছে একটা পায়রা মাখিয়ে, ধ্রুব মহারাজ ওইভাবে একটানা ওই কালিন্দীর তীরে দাঁড়িয়ে রইলেন। ইন্দ্র আসি দেবগণে লাগে চমৎকার, না জানিয়ে ধ্রুব কার লবে অধিকার। তখন ইন্দ্র আদি দেবতারা, এই জগতে যখন কেউ তপস্যা করে সব থেকে বেশি জ্বালা ধরে কিন্তু দেবতাদের। এই জগতে যখন কেউ তপস্যা করে সব থেকে বেশি জ্বালা ধরে দেবতাদের। তারা তখন সেখানে তাকে এসে ডিস্টার্ব করার কথা চিন্তা করে। ধ্রুব মহারাজ তপস্যা করছে, ইন্দ্র আসলো, এসে মনে মনে ভাবলো এই ভগবানের ভক্তকে ডিস্টার্ব করবো না। তবে জানি না ধ্রুব মহারাজ কার ভাগ্যে লেখা রয়েছে। ব্রহ্মা বলে পাছে লয় মোর অধিকার, ব্রহ্মপদ লবে ধ্রুব জানি প্রতিকার। ব্রহ্মা মনে মনে ভাবছে ধ্রুব এত ভক্তি করছে, ও মনে হয় আমার পদটাও ছিনিয়ে নেবে। অনেক সময় হয় না, দেখবেন পাড়াতে যারা পার্টি করে, যে কোনো পার্টি, যদি একটা নতুন ছেলে পার্টিতে ঢুকে প্রচুর পতাকা টাঙায়, প্রচুর মাইকে ক্যানভাসিং করে, প্রচুর এদিক ওদিক ছোটে, যে পুরাতন নেতা থাকে সে মনে মনে ভাবে বাবা ও এত পার্টির হয়ে খাটছে, উপর থেকে নিশ্চয়ই পার্টির কোনো বড় মহাজন ওকে আমার পদগানা দিয়ে দেয়, মনে মনে ভয় লাগে। তাই ধ্রুব মহারাজের তপস্যা থেকে ইন্দ্রের মনে ভয় হয়েছে,
যে ধ্রুব বোধহয় তপস্যা করে ইন্দ্রের পদ ছিনিয়ে নেবে। ধ্রুব মহারাজের তপস্যা দেখে ব্রহ্মার মনে মনে বড় সংশয় হয়েছে, হয়তো ও আমার পদ ছিনিয়ে নেবে। কুবের বরুণ বলে মোর পদ লবে, কৃষ্ণ দিবেন ইহা জানি অনুভবে। কুবের, কুবের মানে যিনি পয়সা কড়ি ডিপার্টমেন্টে রয়েছে। আর কে? বরুণ। বরুণ মানে কিসের দেবতা? বরুণ জলের দেবতা, ঝড় জল বৃষ্টির দেবতা। ওরা ভাবে হয়তো ধ্রুব মহারাজ আমাদের পদ নিয়ে নেবে, কৃষ্ণ নিশ্চয়ই আমাদের পদ ওকে দেবে। ইন্দ্র বলেন ধ্রুব মোর পদ লবে, ততক্ষণে কৃষ্ণচন্দ্র কৃপা করি দিবে। ইন্দ্র বলে মোর পদ সবার অভিলাষ, মোর পদ লবে ধ্রুব করি আউদাস। ইন্দ্র মনে মনে ভাবছে কি না, আমার পদের প্রতি লোভ নিশ্চয়ই ধ্রুবর আছে। দেবতাদের মেন্টালিটি একটু এরকমই, ওরা সবসময় খলপনা চিন্তা করে। আপনি অন্যান্যদের চিন্তা করে দেখেন, চাঁদ সদাগর কি করলেন? কিসের পূজা করতেন? শিবের পূজা করতেন। মনসার গা জ্বালা ধরে গেল, আমার ওকে দিয়ে পূজা করাতে হবে, ওর ক্ষতি করে দিই। এদিক ওদিক সেদিক থেকে তার পেছনে কলকাঠি নাড়তে লাগলো, বাধ্য হয়ে পূজা করলো। কিন্তু সেটা ছিল দেবদেবীর ভক্ত, কিন্তু এ তো ভগবানের ভক্ত। ভগবান নিজে বলছেন আমি আমার ভক্তকে সর্বতভাবে রক্ষা করি, কোনো সমস্যা করতে পারছে না। তাই ইন্দ্র মনে মনে ভাবছে আমার পদ্ম সবাই চায়, রাজা হতে কেনা চায়, বলে কেনা বড়লোক হতে চায়, কেনা টাকার মালিক হতে চায়। ইন্দ্র তাই বলছে নিশ্চয়ই ও আমার পদ লাভের জন্য এরম করছে। কিন্তু ধ্রুব মহারাজের ইচ্ছা কি ছিল? ব্রহ্মার থেকে উচ্চ পদ লাভ করবে। তার দাদু ছিল ব্রহ্মা, আমি দাদুর আর বাবার সাম্রাজ্য নয়, তার থেকেও বড় কিছু লাভ করতে চাই। সেখানে চিন্তা করেছে সর্বদেবগণ বলে উচ্চাসনে আমি, মোর পদ লবে ধ্রুব বড় পরিশ্রমী। ধ্রুবের উৎকট তপ ভঙ্গ করিবারে ব্রহ্মাদি দেবগণ নানা যুক্তি করে। যাতে ধ্রুব তপস্যা করে সিদ্ধি লাভ করতে না পারে, তাই জন্য ব্রহ্মা কি করলেন? সমস্ত দেবতাদের নিয়ে একটা মিটিং করলেন, কি করে ধ্রুবের তপস্যাকে ভঙ্গ করা যায়। দেখবেন আপনি ভক্ত হতে আসবেন, দেবতারা মিটিং করে নেবে সঙ্গে সঙ্গে, কি করে ওকে ভক্ত না হতে দেওয়া যায়। ঘরে বউকে দিয়ে অশান্তি করাবে, স্বামীকে দিয়ে অশান্তি করাবে, ছেলে পুলেকে দিয়ে অশান্তি করাবে, পাড়া প্রতিবেশীকে দিয়ে অশান্তি করাবে, আত্মীয় স্বজনকে দিয়ে অশান্তি করাবে, যাতে তুমি ভক্তি না করো। আমাদের যারা যে সমস্ত ভক্তরা হয়েছে জিজ্ঞেস করুন, এদের জীবনেও কিন্তু কম বেশি কিছু না কিছু ঘটনা রয়েছে, রাখে হবেই, এটা হবেই, মায়া ছাড়বে না। কেউ কারুর দল ছাড়তে চায় না। যে মা ছেলেকে জন্ম দেয়, বিয়ের সময় বলে যাও তোমার আমার দাসী আনগে যাও, তখনও মায়ের মনটা কিন্তু ধুক ধুক করে, এবার ছেলে আমার চাকর থেকে বইয়ের চাকর হয়ে যাবে। মানুন বা না মানুন, এটা প্রত্যেক মায়ের হৃদয়ের মধ্যে চলে। বিয়ে করে আসার পরই বইয়ের চাকর হয়ে গেছে, আর এখন আমার কথা শুনে। কারণ কেউ তার অধিপত্য জগতে ছাড়তে চায় না। তাহলে আমরা মানুষ, আমরা কি করে ছাড়তে চাই? তাই তারা এরকম চিন্তা ভাবনা করেছেন। ত্রিভঙ্গ আছেন ধ্রুব এক মনোচিতে, ইন্দ্র আদি লইয়া ব্রহ্মা গেল পরীক্ষিতে। ধ্রুবের কর্ণমূলে কেহ ডাকে উচ্চে রোল, মারিতে আইল ধ্রুব মারিবার তারে। আর কহে বলে ধ্রুব মইল তোর বাপ, কেহ বলে আরে ধ্রুব যায় কালো সাপ। ধ্রুব সেরম করে হাত তুলে দিয়ে দাঁড়িয়ে তপস্যা করছে। ব্রহ্মা আদি দেবতারা কি করেছে? তপস্যা ভাঙানোর জন্য কেউ কানের কাছে যে উচ্চ স্বরে চিৎকার করছে, যাতে ডিস্টার্ব হয়, চোখ খুলে দেখে কি ব্যাপার, চেঁচাচ্ছ কেন। আবার কেউ কানে কানে গিয়ে বলছে ধ্রুব তোর বাবা মারা গেছে, তাহলে বাপ মরে গেছে শুনলে যদি তপস্যা ভঙ্গ করে। আবার আবার কেউ কেউ গিয়ে বলছে ধ্রুব তোর পায়ের কাছে একটা কালো সাপ যাচ্ছে, দেখ। সাপ দেখলে কি করবে? আপনারা কি করবেন? আপনাদের মাঝে একটা যদি এক্ষুনি ধরা সাপ ধরে, বসে থাকবেন? তাহলে ধ্রুব মহারাজ ওরম করে তপস্যা করছে, তার কানে বলছে ধ্রুব তোমার পায়ের কাছে কাল সর্প যাচ্ছে, কামড়ে দিতে পারে। তাহলে সে ভয় চোখ খুলবে, আর চোখ খুলেই তপস্যা শেষ, তাহলে ব্যাস আমাদের পথ যাওয়ার কোনো ভয় নাই, আমরা গেনার। এরম চিন্তা করছে। আর কেহ বলে ধ্রুব মইল তোর মা, কেহ বলে ধ্রুব ঝাঁট পালাইয়া যা। আবার কেউ বলে কানের কাছে গিয়ে ধ্রুব তোর মা মরে গেছে, তোর মা সুনীতি দেহত্যাগ করেছে, মারা গেছে, তুই তাড়াতাড়ি যা, মায়ের মুখে আগুন দিতে হবে। মা মরেছে শুনলে ছেলেপুলেরা কি করবে?
যে যেখানেই দেখ ছুটে আসবে, সেরকম বলছে। আর কেহ বলে ধ্রুব দাবাগ্নি আইল, কেহ বলে আহা ধ্রুব মইল মইল। আবার কেউ বলে ধ্রুব জঙ্গলে আগুন লেগে গেছে, তুমি বেরিয়ে পড়ো, নাহলে তুমিও পুড়ে মরে যাবে। ইন্দ্র হস্তি লইয়া ধ্রুবের বুকে দিল দাঁত, শুন্ডে বেড়াইয়া অনেক ধ্রুবের আঁত। ইন্দ্র কি করলেন, তার হাতি, ইন্দ্রের বাহনের নাম হচ্ছে ঐরাবত, হাতি, সেই হাতিকে নিয়ে এসে তার পা দিয়ে বুকে চাপ দিয়ে মারতে চেষ্টা করলো ইন্দ্র। চিন্তা করুন, ধ্রুব কিন্তু এদের পেছনে কাটিয়ে দেয় না। এটা দেবতাদের চরিত্র, এটা দেবতাদের চরিত্র আমাদের বোঝা দরকার। যে সোমবারে অমুক পুজো, মঙ্গলবারে অমুক পুজো, বুধবারে অমুক পুজো, বৃহস্পতিবারে অমুক পুজো, শুক্রবারে অমুক পুজো, শনিবার ওরে বাবারে নাম বলা যাবে না তার পুজো। হ্যাঁ, দুনিয়ার গোষ্ঠীর মাথা পুজো করতে 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 জীবন আমাদের কালীপদ হয়ে গেছে। কিন্তু একজনের পুজো করলে আর কারোর পুজোর প্রয়োজন পড়ে না। সব বেটা তখন আপনার পদতলিত হতে বাধ্য হয়, সেটা জানার পরেও আমরা লাফাই না। দেখেন, ধ্রুব কিন্তু কারো সর্বনাশ করে, সে তপস্যা করেছে। তার সর্বনাশ করার জন্য স্বর্গের দেবদেবীরা, তারা তো আপনার আমার মতো মাথা মোটার দল নয় নিশ্চয়ই, তারা তো বুঝদার মানুষ। তারা পর্যন্ত ধ্রুব মহারাজের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, ক্ষতি করতেই হবে। বায়ু অজগর হইয়া ধ্রুবের গেলিল, সূর্য ব্যাঘ্র রূপ ধরি ধ্রুবের রক্ত পিল। হাওয়া অজগর সাপের রূপ ধারণ করে এত প্রচুর হাওয়া দিচ্ছে, ধ্রুব দাঁড়াতে পারছে না, টলটল করছে। তবু ধ্রুব তার গুরুদেবের আদেশ অমান্য করেন। নারদ মুনি বলেছেন যে এইটা তুমি মন দিয়ে দেখো, এর মধ্যেই তুমি ভগবানের দর্শন পাবে। সূর্য রক্ত চুষে খেয়ে নিল, কিভাবে? সূর্য আমাদের রক্ত চষে, তাপ দিয়ে রক্ত চষে, সেরকম সূর্য প্রচুর গরম দিল, দিয়ে ধ্রুবকে একদম পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার জোগাড় করলো। কিন্তু ধ্রুব নিশ্চল নিশ্চুপ রইল, তার গুরুদেবের যে আদেশ হৃদয়ে ধারণ করে সেটাকে পালন করলো। নাগপাশে বন্দি ধ্রুবে আনলে ফেলিল, চন্দ্র ডুবাইল ধ্রুবে কালিন্দির জল। জিহ্বায় কৃষ্ণ নাম রহিল যাহার, কোটি সর্প দংশনে কি করিবে তাহার। বলে যার জীবে কৃষ্ণ নাম রইল, 1 কোটি সাপও যদি তাকে দংশন করে তার কোনো ক্ষতি করতে পারে না। ধ্রুব মহারাজ তার প্রমাণ দিল। ত্রিভঙ্গ ধ্বান কেন ভঙ্গিতে নাড়িয়া, ব্রহ্মা আদি দেবগণ এখানে যান। ত্রিভঙ্গ ধান কেন ভঙ্গিতে নাড়িয়া, ব্রহ্মা আদি দেবগণ গেল পালাইয়া। এতক্ষণ অত্যাচার করার পর সমস্ত দেবদেবীরা কি করলেন, সেখান থেকে চলে গেলেন। এক মনে ভাবে ধ্রুব প্রভুর চরণ, আনন্দে গাইল গুণ এ দাসলোচন। কিন্তু ধ্রুব মহারাজ, আচ্ছা কথা বলার কি আছে, এত কথা বলার কি আছে? কারেন্ট গেছে, আপনি কি কারেন্টে চলেন সব? যখন সমস্ত দেবদেবীরা দেখলেন যে আমরা কোনোভাবেই ধ্রুব মহারাজকে পরাস্ত করতে পারলাম না, তখন তারা সুরসুর করে চলে গেল। আর ধ্রুব মহারাজ কিন্তু তার মনের মধ্যে সেই এক জেদ, ভগবানের ধ্যান। জয়ের রাঙাচরণের শরণ লইনু গোপাল এদিন দয়াল, তোমার নাম পতিত পাবন, জয় রে জয় রে জয় রে অধমতারণ। আর অপর উপকথা শুনো সর্বজন, নারদ কৃষ্ণের কিছু কহিব বচন। বৈকুণ্ঠে কমলাসনে রত্ন সিংহাসনে, নারদের বিনা গীত শুনে 3 জনে। ঈষৎ হাসিয়া কৃষ্ণ নারদের কহে, আজি কেন বিনা গীতে মন নাহি রহে। এদিকে এদিকে গোলক বৃন্দাবনে ভগবান রয়েছেন কমলা আসনে বসে, মানে পদ্মা আসনে বসে রয়েছেন। আর নারদ মুনি প্রত্যেক দিন তার বীণা বাজিয়ে ভগবানকে আর রাধারানীকে আনন্দ দিতে যেতেন। কিন্তু আজকের দিনে নারদ মুনি সেখানে গিয়ে বীণা বাজাচ্ছেন। ভগবান বলছেন, আজকে তোমার বীণা বাজানোয় আমার মনে আনন্দ কেন আসছে না? ঈষৎ হাসিয়া কৃষ্ণ নারদের কহে, আজি কেন বিনা গীতে মন নাহি রহে। নারদ বলেন শোনো কমল লোচন, যে কারণে বিনা গীতে নাহি রহে মন। তোমার ভক্তে মোর মন হরি নিল, মনের দরিদ্রনাথ তুমি সর্বকাল। নারদের বল শুনি কমল লোচন,
কহে মরে কোন ভক্ত করে অনুসরণ। নারদ বলে আমার মন প্রভু কি করে আজকে আসবে? তোমার এক ভক্ত তোমাকে এত মন প্রাণ হৃদয় দিয়ে ডাকছে যে আমার মন তোমার কাছে আর নাই, তোমার সেই ভক্তের কাছে গেছে। তখন ভগবান জিজ্ঞেস করছে, আরে আমাকে এত মন প্রাণ দিয়ে আমার কোন ভক্ত ডাকে? উত্তান পাদের বেটা বড় মহামতি, স্বামীতে দুর্ভাগা তার মাতাতে সুমতি। ধ্রুবের মাতাই তার নাম সুরুচি, স্বামী সঙ্গে নানা রঙ্গে সিংহাসনে বসি। উত্তমাদি 7 ভাই মা বাপ সঙ্গে, রত্ন সিংহাসনে বসি হাসে খেলে রঙ্গে। বাপের কোলে দেখিলেন ভাই 7 জন, তা দেখিয়া উঠে দেব রত্ন সিংহাসন। সিংহাসনে উঠিয়া বাপের কোলে উঠ যাইতে, ধ্রুবে সতাই ঠেলি ফেল ভূমিতে। অর্থাৎ ধ্রুব মহারাজ তারা 7 ভাই বোন ছিলেন, আর তিনি দ্বিতীয় পক্ষে ছিলেন। যখন গদিতে উঠতে গেছেন, একথা নারদ মুনি বলছেন ভগবানকে। যখন ধ্রুব তার বাবার কোলে উঠতে গেছে, সব ছেলেই চায় বাবার কোলে একটু আদর খেতে। ধ্রুব যখন তার বাবার কোলে উঠতে গেছে, তখন তার বিমাতা হাত ধরে হিড়ির করে নামিয়ে দিয়ে এই কথা বলেছে, এখন প্রভু আপনি বলুন এই জড় জগতে ব্রহ্মার থেকে বড় পদ কি হতে পারে? ভগবানকে চিন্তায় ফেলে দিয়েছে। এই জগতের সব থেকে উচ্চ পদ হচ্ছে ব্রহ্মলোক। আমরা যেখানে আছি এটা হচ্ছে ভূলোক। এর উপরে 6টা লোক আছে, সেই 6টা লোকের সব থেকে উপরে হচ্ছে ব্রহ্মলোক। তাকে ব্রহ্মলোকের থেকেও বড় কিছু পদ ধ্রুব চাইছে, এটা তো জাগতিক ভাবে মেটানো যায় না। আপনি বলুন কি করে হবে? এখন এই কথা শ্রবণ করার পর ভগবান মনে মনে চিন্তা করলো কি না, আমাকে ধ্রুবকে তাহলে কৃপা করতে হবে। তখন ভগবান কি করলেন? চতুর্ভুজ রূপ ধারণ করলেন। চতুর্ভুজ রূপ, 4টে হাত। ভগবানের কোন রূপে রয়েছে? নারায়ণ রূপে। শঙ্খ চক্র গদা পদ্ম, এই 4টি নিয়ে তিনি কি করলেন? ধ্রুব মহারাজের হৃদয়ে নিজেকে আবির্ভূত করলেন। ধ্রুব মহারাজ চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছেন। আর ধ্রুব মহারাজকে কি মন্ত্র শিখিয়েছিল? আপনারা সবাই একবার বলুন জোরে, ওম নমো ভগবতে বাসুদেবায় বলেছিল না? ধ্রুব মহারাজ চোখ বন্ধ করে ধ্যান করছে। ধ্রুব মহারাজের হৃদয়ের মধ্যে ভগবান নিজেকে প্রকাশিত করলেন, শঙ্খ চক্র গদা পদ্ম সমন্বিত, চতুর্ভুজ রূপ ধারণ করে। আর ধ্রুব মহারাজ ভেতরের চোখ দিয়ে, অন্তর ইন্দ্রিয় দিয়ে, অন্তর চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করছেন আর খুব আনন্দ পাচ্ছেন। অনেক সময় এরা হয় না, আমরা চোখ বন্ধ করে একটা মাসির ঘর, পিসির ঘর, শ্বশুর ঘর চিন্তা করি মনে মনে। এই কালীপুরেতে বসেই মনে মনে আমরা আমাদের শ্বশুর ঘরে চলে যাই, সেখানে ভাবি আমাকে আমার শাউড়ি খাতির করছে, শালিটা খাতির করছে, যত্ন করছে ভাবি। সেরকম ধ্রুব মহারাজ চোখ বন্ধ করে হৃদয়ের মধ্যে ভগবানকে অনুভূতি নিচ্ছেন। হঠাৎ দেখেন সেই হৃদয়স্থ ভগবান হৃদয়ের মধ্যে আর নেই। এতক্ষণ লোকে কত কি করে যার চোখ খোলাতে পারলো না, ভগবান মুহূর্তের মধ্যে তার হৃদয় থেকে বেরিয়ে গেলেন। তখন ধ্রুব মহারাজ তার চোখ খুললেন। চোখ খুলে কি দেখলেন না, যেই মূর্তিকে তিনি তার হৃদয়ের মধ্যে দেখছিলেন সেই মূর্তি এখন তার সামনে দাঁড়িয়ে। আপনি মনে মনে যে মেয়েটার কথা চিন্তা করছেন, এই মেয়েটা কি সুন্দর, এর সঙ্গে প্রেম করলে হয়, মনে মনে ভাবছেন, চোখ বন্ধ করে স্বপ্ন দেখছেন, আর চোখ খুলে দেখছেন খাটের সামনে সেই মেয়েটা আপনার সঙ্গে গল্প করছে, এই উঠো চা খাও, কেমন লাগবে? আহা কি সুন্দর না? সেরকম ধ্রুব মহারাজ মনে মনে ভাবলেন, ভগবানের কথা চিন্তা করছেন, ভেতরে দেখলেন, আর কিছুক্ষণ পর দেখলেন সেই ভগবান চোখের সামনে দাঁড়িয়ে। কিভাবে দাঁড়িয়ে না, ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে দাঁড়িয়ে, আর ভগবানের হাতের যে শঙ্খ মানে শাঁখ, সেই শাঁখটা ধ্রুব মহারাজের মাথায় ঠেকিয়ে দিয়েছেন। ঠেকিয়ে দিয়ে বলছেন, ধ্রুব আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তুমি যে জন্য তপস্যা করেছ এখন আমি তোমাকে সেই রূপ বর দেব। কিন্তু ধ্রুব মহারাজ সদ্গুরুর সন্ধান পেয়েছে, আর সেই সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করা মন্ত্র মনে মনে জপ করেছে। মন্ত্র জপ করার ফলে কি হয়? মন্ত্র জপ করার ফলে কি হয়? মহাপ্রভুকে এসে বলছে, মহাপ্রভুকে একবার চেয়েছে যে আমাকে জপ করতে দাও, তুমি যে জপ করছো তুমি আমাকে জপের কৌশল বলে দাও, জপ করি। মহাপ্রভু বলেছে যাও এইভাবে 16 নাম 32 অক্ষর জপ কর। সে জপ আরম্ভ করেছে, জপের অ্যাকশন দিয়েছে।
আপনি যদি একসঙ্গে 10টা ঘুমের ওষুধ খান কি হবে? ঘুম ধরবে না? ঘুম ধরবে না? ঘুম ধরবে তো। ওষুধ খেলেই সঙ্গে সঙ্গে ঘুম ধরবে না, কিছুক্ষণ পর ঘুম ধরবে। জব করতে আরম্ভ করেছে, অ্যাকশন লেগেছে। হাত জোর করে মহাপ্রভুর কাছে এসে বলছে, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন হইল পাগল। হে মহাপ্রভু, আপনি আমাকে কি মন্ত্র দিলেন? একই কথা বললেন, যে কথা শুনে মনে মনে জপ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার এত আনন্দ হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। কখনো হাসছি, কখনো কাঁদছি, কখনো লাফাচ্ছি, কখনো আচার কাচার করছি। তোমার মন্ত্রের একই ক্ষমতা গোসাই। বারবার বলছে, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন হইল পাগল। আমাদের জপ করতে করতে মন পাগল হয়? যারা জপ করি ঘুম ধরে যায়। তাহলে আমাদের ভক্তি কত জোর, বুঝতে পারছেন? সারাদিন ঘুম পাবে না, যেমনি জপের ব্যাগটা হাতে নেবো, দুনিয়ার ঘুম এরাম এরাম চলে যাবে, শুধু এরাম ঢুলবে, মনে হবে মা মনসার ঘর হচ্ছে। হ্যাঁ, চিন্তা করেন আমাদের কি কোয়ালিটির তাহলে সাধন ভজন। তখন ধ্রুব মহারাজকে কৃপা করলেন আর বলল, তুমি তাহলে তোমার দাদুর থেকে বড় কিছু সাম্রাজ্য নাও। ধ্রুব মহারাজ জোরাত করে বললেন, হে প্রভু, আমি তখন অবুঝ ছিলাম, অজ্ঞ ছিলাম, তাই আমি কিছু না জেনে আমি তোমার কাছে অনেক কিছু চেয়ে বসেছি। এখন আমি তোমার দর্শন পেয়েছি। কেন হাত পা নাড়ছ তো? কি শিখছো? কি সভ্যতা ছিল? আমি এখন তোমার দর্শন পেয়েছি, আমার আর কি লাগবে না, অন্য কিছু লাগবে না। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ বলছেন, জন্ম সফল তার, জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার। জীবন তার ধন্য যদি সে একবার এই চোখ দিয়ে কৃষ্ণকে দেখে ফেলে। আমরা ভাবি না যে বোম্বে বেড়াতে যাচ্ছি, অমিতাভ বচ্চনকে একবার দেখলে জীবন ধন্য, শাহরুখ খানকে একবার দেখলে জীবন ধন্য, ভাবি না? যারা বোম্বে টোম্বে বেড়াতে যায়, শাহরুখ খানকে নাইবা দেখতে পেলাম, তার বাংলোটাকে দেখে আসি, জীবন ধন্য। একটা সামান্য ফিল্ম আর্টিস্টকে দেখে যদি মনে করি আমার জীবন ধন্য, যে আপনার জন্য এন্টারটেন ছাড়া কিছু দেয়নি, তা পয়সা নিয়ে এন্টারটেন করেছে। শাহরুখ খানই বলুন আর প্রসেনজিৎই বলুন আর আপনার অন্য নায়ক নায়িকারা বলুন, তারা পয়সার বিনিময়ে আপনাকে আনন্দ দিয়েছে। কিন্তু ভগবান পয়সার বিনিময়ে আনন্দ দেয়নি, ভগবান এমনিতেই আপনাকে আনন্দ দিয়েছেন। দেখুন, বাঁচার জন্য অক্সিজেন দিয়েছেন, পয়সা নিচ্ছে? কেউ পয়সা দিয়ে অক্সিজেন নিচ্ছেন না। জীবন ধারণ করার জন্য জল দিয়েছে, মাটিতে ভর ভর করে পাইপ ঢুকিয়ে দিচ্ছি, মোটরের সুইচ দিয়ে বা টিউবওয়েলে করে পাম্প করে তুলে নিচ্ছি, পয়সা দিয়েছি। এখন তো তর্ক করবেন, প্রভু পৌরসভায় পয়সা দিতে হচ্ছে। তর্কের খাতিরে যাবেন না, তর্ক করলে অনেক অনেক পৌরসভায় দিতে হয় না, আপনার পৌরসভা নিচ্ছে কেন, সেটা তো অন্য তর্কের জায়গা চলে যাবে। কিন্তু এত বছর দিতে হয়েছে কি? থাকার জন্য এত বড় পৃথিবী দিয়েছে, বলেন পয়সা নিয়েছে? পয়সা নেয়নি। তাহলে তিনি আমাদের এন্টারটেন করার জন্য কিছু নিচ্ছেন না। তাই সেরকম ভগবানকে যদি আমাদের এই চর্মচক্ষুতে দর্শন হয়, জীবন আমাদের সফল। কেন না, তাকে দেখা মাত্র কি হবে? দর্শন করলে কি হবে? কি হবে বলেন? বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। কৃষ্ণকে এই চোখ দিয়ে দেখা যাবে না, কারণ এই চোখ হচ্ছে অন্ধ। মানেন? পেছন দিকে তাকান, কি দেখছেন? সব অন্ধকার না? তাহলে এখন ওখানে কি আছে বলা যাবে? ওখানে কি লেখাটা এমন আছে আপনি পড়তে পারবেন না? দিনের বেলা পড়তে পারবেন, সূর্যের আলো পড়লে মাধ্যম দিয়ে দেখবেন, পড়তে পারবেন। তাহলে এই চোখ আমাদের কিন্তু পূর্ণ নয়, অপূর্ণ। হৃদয়ে একরকম চোখ রয়েছে, যেই চোখ দিয়ে ভগবানকে দর্শন করতে হয়। বিকশিয়া হৃদয়, সেই হৃদয়ের চোখকে বিকশিত করতে হবে। করি কৃষ্ণ দর্শন, কৃষ্ণকে দেখতে হবে। আর সেই দেখা একবার দেখলে কি হবে? ছাড়ে জীব চিত্তের বিকার। এই যে আমরা রোগাগ্রস্ত হয়ে পড়ে আছি, কেউ ঠেস দিয়ে, কারণ কথা শোনায় রুচি নাই, দু নেমন্তন্ন করেছে তাই এসছে।
নাহলে টিভিতে ভালো সিরিয়ালটা ছিল, কে ছেড়ে আসতো বল দেখি। আবার কেউ ভাবে কি দরকার, ও এরকম টিকিধারী লোকের এরকম অনেক কথা বলে যায়, এ করবো না সে করবো না, এই পুজো ছেড়ে দাও সেই পুজো ছেড়ে দাও, মাছ খা ছেড়ে দাও, মাংস বাঁচবো কি করে। অনেকের মনে এরকমও প্রশ্ন আসে। এগুলো হচ্ছে হৃদয়ের বিকারতা রোগ। পাগলে কিনা বলে এটা হচ্ছে আমাদের রোগ। কেন না আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণকে ভুলে গেছি বলি কৃষ্ণ আমাদের একটা কি করেছে, কৃষ্ণ আমাদের একটা পুরস্কার দিয়েছে। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসারাদি দুঃখ। সংসার দিয়েছে, কৃষ্ণের সংসার দেয়নি, জাগতিক সংসার দিয়েছে। এবার আপনারা বলেন এই সংসারে এসে কেমন আনন্দে আছেন বলেন। তাহলে প্রভু শাশুড়ি এমন গজগজ করছে আজ এসেছি বলে, ওরে বাবরে আমার গোষ্ঠী উদ্ধার করছে। আবার কেউ বলেছে প্রভু 8টা 10 হয়ে গেল, ওর বাবা ফিরে গেছে, ফিরে যদি চা না পায় রাত্রে আমার চুলের মুঠি ধরে ঘা কথা কথা দিয়েই দিবে। চরম বাস্তব, কিন্তু এগুলো মানার দরকার নেই, বাস্তবে ঘটে এই জিনিসগুলো, তাই না? এ হচ্ছে সংসারের অভিজ্ঞতা। কেন আমাদের কেন এই দুঃখময় জগতে ভগবান দিয়েছে, না ভগবানকে ভুলে গেছি বলে। যন্ত্রণার জন্য যে কোলে নিয়ে দুটো ছেলে পুলে দিয়েছে, তাকে দোলাতে দোলাতেই জীবন শেষ, ছেলে পুলের বাগালি করতে করতে জীবন শেষ। জীবন হইল শেষ না ভজিবি ঋষিকেশ। ছেলের গুমুট ফেলতে ফেলতে জীবনের অর্ধেক টাইম চলে গেল। কারো যদি 14-15টা বাচ্চা হয় তাহলে চিন্তা করেন 14 দুগুণে 28 বছর গুমুট ফেলতে হয়েছে। তাহলে ম্যাথরকে এতদিন গুমুট ফেলতে হয় না রে। কি করেছি, সংসার করেছি, ভরা সংসার, সুন্দর স্বামী পেয়েছি, সন্তান উৎপাদন করেছি, বছরে বছরে একটা করে সংসার দিয়েছে ভগবান। দাঁত বার করছি এখন, লজ্জা করছে না আমাদের, কেন না কৃষ্ণকে ভুলে গেছি বলে। কৃষ্ণ আমাদেরও সংসার দিয়েছে, সেটাকে দিয়েছে কৃষ্ণের সংসার। যেই সংসার কৃষ্ণের সংসার, সেই সংসারে কড়া খুন্তি নাড়া হবে কৃষ্ণের জন্য, সেই সংসারে ব্যবসা হবে কৃষ্ণের জন্য, সেই সংসারে সমস্ত কিছু হবে ভগবানের জন্য। আর এই জগতে সাধারণ মানুষ যারা কৃষ্ণ ভজনা করে না, বাকি করে নিজেদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য। তাই ধ্রুব মহারাজ এই পরীক্ষার মাধ্যমে শেখালেন আমাদের এই জীবনে সুযোগ রয়েছে, মহাপ্রভুর কৃপায় আমরা এই জীবনে সুযোগ পেয়েছি। কিভাবে কৃষ্ণকে দেখব না, কলিযুগে ভগবান কি রূপে নিজেকে আবির্ভূত করেছেন, নাম রূপে, 3 ভাবে। একটা হচ্ছে কি দারু ব্রহ্ম জগন্নাথ রূপে, দ্বিতীয় হচ্ছে কি নাম ব্রহ্ম হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে, 3 নম্বর হচ্ছে কি গ্রন্থ রূপে ভাগবতম রূপে নিজেকে আবির্ভূত করেছেন। তাই জন্যই তিনি বলছেন এই কলিযুগে কিভাবে ভগবানকে অনুভূত হয়, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আমাদের শ্রীহরি। শ্রীহরি ভগবান এই নামের মধ্যে রয়েছে। তাই যদি আমরা ঠিক মতো ধ্রুব মহারাজের মতো কেবলমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করতে পারি, আমাদের জীবনের সব সফলতা আমাদের কাছে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম